কাউকে একসঙ্গে ৩ বারের বেশি ফোন করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে আছে। সুতরাং ১০-১৫ মিনিট পরে আবার আপনি চেষ্টা করে দেখতে পারেন। কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ নিলে সেটা অবশ্যই ফেরত দিবেন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করার চেষ্টা করুন। কারোর সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। এরকম ভাবনা চিন্তা আপনার ভিতরে রাখা উচিত। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটাই শুধু দেখুন। গ্যালারির এপাশ ওপাশ করতে চাইবেন না, মানে অন্যান্য ছবি দেখার চেষ্টা করবেন না। কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটিপি বন্ধ করুন। এটা আসলে দেখতে খুবই খারাপ লাগে। আপনি মনে করুন কারোর সাথে কথা বলতেছেন, সে যদি দেখেন যে আপনার কথা না শুনে স্মার্টফোন টেপাটেপি করতেছে, নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। সুতরাং আপনিও যদি এভাবে স্মার্টফোন টেপাটেপি করেন, অন্য মানুষেরও নিশ্চয়ই ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে চেষ্টা করুন, অন্যের চরকায় তেল দিবেন না। আবার কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশও দিতে যাবেন না। নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো বলে যে একটা কথা আছে, এটা কখনো করতে যাবেন না। সবাইকে আপনি সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। কারো বেতন, চাকরি, ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে রাখুন। আপনি তার কী পাসওয়ার্ড দিছে এটা দেখতে চেষ্টা করবেন না। কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে চেষ্টা করুন। কারো কাছ থেকে কোনো কিছু উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। বন্ধুত্বের উপর সবসময় বড়দের আবদারের যে আশা, এটা করবেন না বা আশা করা উচিত না। কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও তার মতো হতে পারবেন, কিন্তু তার ওই অ্যাচিভমেন্ট দেখে আপনি কখনো হিংসা করবেন না। ছোট বড় সবার সাথে মাধুর্যতাপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল নাও থাকতে পারে, তাতে আপনি তর্ক করতে যাবেন না। সব সময় তর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না, মানে আপনি মানুষের কাছে বলে বেড়াবেন না সব দোষ তার আর আপনি ধোয়া তুলসী পাতা। কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না, বরং আপনি যে কম জানেন এটা আপনি স্বীকার করে নিন। এতে আপনার মান সম্মান যাবে না, বরং আপনার মহানুভবতা, আপনার বড়ত্বের প্রমাণ বেরিয়ে আসবে। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার এক টিচার এরকম কোনো একটা বিষয় যদি না পারতো, নিজ থেকে বলতো, এটা আমি তো জানি না, আমি জেনে তোমাদেরকে জানাবো। ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না, বিধর্মীদের তুচ্ছ করেও কথা বলবেন না। এটা আপনাকেই বরং ছোট করবে। যে আপনার উপদেশ মানে না, তাকে উপদেশ দিতে যাবেন না। অর্থাৎ ওই যে একটা প্রবাদ আছে না, উলুবনে মুক্তা ছড়ানো। এই যে আপনার উপদেশ শোনে না, তারপরেও আপনি যদি উপদেশ দেন, এটাই হলো উলুবনে মুক্ত ছড়ানো। সুতরাং এই কথাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি।